হ্যালো এভরিওয়ান, আজকে অবস্টাডিসের আরেকটি কোয়েশ্চেন আনসারের ইম্পর্টেন্ট ক্লাস। আজকে আলোচনা করব, আমরা যেমন সিরিজে আলোচনা করছিলাম অবস্টাডিসের বিভিন্ন কোয়েশ্চেন আনসার বিভিন্ন ক্লাসে, এবং আগের কোয়েশ্চেনগুলোও তোমাদের কাছে খুব সহজ সরল করে দিয়েছিলাম, সহজ বাংলায় ডিসকাস করেছিলাম কঠিন কোয়েশ্চেনগুলো। সুতরাং আজকেও তার ব্যতিক্রম হবে না, সহজভাবে আলোচনা করে দেব অবস্টাডিসের আজকে ফিফথ কোয়েশ্চেন। আজকের কোয়েশ্চেন কি রয়েছে দেখো, হাউ ডাজ বেকন সাজেস্ট, কিভাবে বেকন সাজেস্ট করলেন ওয়ান শুড রিড বুকস, একজনের যে বই পড়া উচিত সেটাকে কিভাবে যিনি সাজেস্ট করলেন, এই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন আসে তার আনসার কিন্তু কেমন ভাবে লিখবো। অলরেডি কোয়েশ্চেনের আনসার তোমাদের কাছে লেখা রয়েছে, আনসারটা আরেকবার তবু দেখে নাও। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের আনসার, প্রপারলি আমরা যেভাবে লিখতে পারবো। এটা হচ্ছে সেকেন্ড পেজ, এই পেজে আমরা কমপ্লিটলি আনসারটা দেখে নিয়েছি। আনসারটা কিন্তু একটা যথেষ্ট ইম্পর্টেন্ট এবং স্ট্যান্ডার্ড আনসার, তোমরাও একবার একটু দেখে নাও যারা অনলাইনে ক্লাস করছো। এই হচ্ছে গিয়ে আনসার, এই আনসার। সুতরাং এই আনসারটি যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে এটুকু কথা দিতে পারি 70 to 80% নাম্বার কিন্তু অবভিয়াসলি এই কোয়েশ্চেন থেকে তুমি ক্যারি করতে পারবে। সুতরাং কোয়েশ্চেনের আনসারটা প্রথমে আমাদের যেটা করতে হবে, সহজ সরলভাবে বুঝতে হবে। আমি খুব সহজে তোমাদের বাংলা দিয়ে বোঝাবো, বাংলা করে করে বোঝাবো প্রত্যেকটা প্যারাগ্রাফের। আর তোমরা যারা প্রথমবার আমার এই চ্যানেলে ভিজিট করছো তারা একটু জেনে রাখো, এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন কোয়েশ্চেন আনসারের ভিডিও, ডিসকাশন ভিডিও, ইংলিশ অনার্সের বিভিন্ন টপিকের ওপর আমার রয়েছে। প্লে লিস্টে গিয়ে একবার চেক করে নিতে পারো, তাতে কিন্তু তোমার যে টপিকেই প্রবলেম হোক না কেন, যে কোয়েশ্চেনেই প্রবলেম হোক না কেন, সেই প্রবলেম সলভ হয়ে যাবে। এবং ক্লাসটি করার পর যদি তোমার ভ্যালুয়েবল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি তোমার সঙ্গে রেখো। আর অনেকের কাছ থেকেই শুনতে পাই যে কোয়েশ্চেন আনসারের প্রবলেম, প্রপার আনসার লেখার অভাবে কম নাম্বার উঠছে। সেই জন্য যদি তোমার আনসারের প্রয়োজন থাকে, প্রবলেম মনে হয় আনসার তোমার লেখার ক্ষেত্রে, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু ভালোভাবে প্রপার আনসার তোমাকে প্রোভাইড করব, তুমি পারচেস করে নিতে পারবে অল্প কিছু মূল্যের বিনিময়ে, তাহলে কিন্তু তুমি প্রপারলি তোমার পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের কোয়েশ্চেনের আনসারটা আমরা এবার আলোচনা করে নিই। রেডি তো এভরিওয়ান? হাউ ডাজ বেকন সাজেস্ট ওয়ান শুড রিড বুকস অ্যাকর্ডিং টু অবস্টাডিস, অবস্টাডিস অনুযায়ী কিভাবে একজনের বই পড়া উচিত সেই বিষয়ে বলতে গিয়ে আমরা ফার্স্ট স্ট্যান্জাতে আলোচনা করছি। দেখো, ইন অবস্টাডিস ফ্রান্সিস বেকন প্রোভাইডস ইনসাইটফুল অ্যাডভাইস। কি বলা হচ্ছে আমি সহজ করে বাংলায় বলছি। অবস্টাডিসে ফ্রান্সিস বেকন বই পড়ার জন্য অন্তর্দৃষ্টিপূর্ণ পরামর্শ প্রদান করেছেন। তার নির্দেশিকা, বিচক্ষণতা, ভারসাম্য এবং জ্ঞানের ব্যবহারিক প্রয়োগের উপর জোর দিয়েছেন তিনি। শিক্ষার প্রতি তার বাস্তববাদী পদ্ধতি এবং বুদ্ধিবৃত্তিক বিকাশকে প্রতিফলিত করেছে এই টেক্সটে। পরবর্তী স্ট্যান্জায় দেখো কি বলা হচ্ছে, নেক্সট স্ট্যান্জাতে বলা হচ্ছে বেকনস ফেমাসলি ক্যাটাগরাইজ বুকস ইনটু 3 টাইপস। কি বলা হচ্ছে দেখো, বাংলাতে সহজ করে বলছি। বেকন বিখ্যাতভাবে বইগুলিকে 3টি ধরনের মধ্যে শ্রেণীভুক্ত করেন, যেগুলিকে বলা হচ্ছে একটা ধরন হচ্ছে যে বইয়ের অনলি টেস্ট নিতে হবে, আর একটা ধরনের বইকে বলা হচ্ছে যেটা সোয়ালো করতে হবে, গিলে ফেলতে হবে, এবং আরেকটা ধরন বলা হচ্ছে যেটা চিবিয়ে হজম করতে হবে, ডাইজেস্ট করতে হবে। তিনি মানে খুবই মজা করে এই 3 ধরনের বইকে ক্যাটাগরাইজ করেছেন। এই রূপক শ্রেণী বিভাগটি বিভিন্ন ধরনের পাঠ্য সামগ্রীর জন্য প্রয়োজনীয় বিভিন্ন স্তরের ব্যস্ততা এবং বিশ্লেষণকেও হাইলাইট করে। বেকনের মতে কিছু বই স্বাদ নেওয়ার জন্য, টেস্ট করার জন্য, অর্থাৎ যেগুলি নির্বাচিতভাবে এবং হালকা স্পর্শে পড়তে হবে, এই বইগুলি গভীর অধ্যয়ন বা বিস্তৃত বিশ্লেষণের প্রয়োজন হয় না। পরিবর্তে সেগুলো উপভোগ বা কয়েকটি দরকারি ধারণা সংগ্রহের জন্য ও আর কি পড়া যেতে পারে।
এই পদ্ধতিটি এমন বইগুলির জন্য যা উপযুক্ত বা বিনোদন, সাধারণ তথ্য এবং একটি বিষয়ের সংক্ষিপ্ত বিবরণ প্রদান করে। সেকেন্ড স্ট্যান্জাতে এটাই বলা হচ্ছে। আমরা এবার দেখে নিই থার্ড স্ট্যান্জাতে কি বলা হচ্ছে। বুকস টু বি সোয়ালোড, এখান থেকে তাহলে কি বলা হলো, গিলে ফেলার, সোয়ালোড গিলে ফেলার বইগুলি হলো সেই বইগুলি যেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মানে ইন ডিটেলসে পড়া উচিত, কিন্তু প্রয়োজনীয়ভাবে তীব্র পর্যালোচনা নয়। এগুলি এমন বই যা মূল্যবান জ্ঞান এবং অন্তর্দৃষ্টি প্রদান করে, তবে জটিল কাজের মতো একই স্তরের বিশদ বিশ্লেষণের প্রয়োজন হয় না এই বইগুলি থেকে। বেকন আরো পরামর্শ দেন, পরের লাইনে যেটা বলছে, আরো পরামর্শ দিয়েছেন যে এই বইগুলো তাদের সামগ্রিক বিষয়বস্তুর একটি বিস্তৃতি বোঝার জন্য সম্পূর্ণরূপে পড়া উচিত, তবে পাঠককে প্রতিটি সূক্ষ্মতা এবং বিশদ বিশ্লেষণ করার প্রয়োজন নেই এই বইয়ের ক্ষেত্রে। পরবর্তী এবং লাস্ট লাইনে বলছেন এই প্যারাগ্রাফের, এই পদ্ধতিটি এমন বইগুলোর জন্য উপযুক্ত যা কঠিন ব্যবহারিক তথ্য প্রদান করে, যা সহজে শোনিত এবং প্রয়োগ করা যেতে পারে। নেক্সট আমরা দেখছি ফোর্থ প্যারাগ্রাফে, the third category books to be chewed and digested। কি বলা হচ্ছে দেখো, তৃতীয় ক্যাটাগরিতে বইগুলিকে চিবিয়ে এবং হজম করা, যদি আমরা সহজ করে বাংলা করে বলি, এই ধরনের বইগুলো মানে চিউড অ্যান্ড ডাইজেস্টেড বইগুলো এমন কাজগুলিকে বোঝায় যেগুলিকে যত্ন করে এবং চিন্তাশীলভাবে অধ্যয়ন করার প্রয়োজন। এই বইগুলিতে গভীর অন্তর্দৃষ্টি, জটিল ধারণা এবং বিস্তৃত ও যুক্তি রয়েছে, যা ঘনিষ্ঠ পাঠ এবং গভীর প্রতিফলনের প্রাপ্ত। বেকন পরামর্শ দেন এই ধরনের বইগুলো ধীরে ধীরে এবং ইচ্ছাকৃতভাবে পড়া উচিত। পাঠককে উপাদানটিকে চিন্তা এবং অভ্যন্তরীণ মানে তার ভিতরে নেওয়া, আত্মস্থ করার জন্য সময় নেওয়া উচিত। দর্শন, বিজ্ঞান এবং অন্যান্য বৌদ্ধিকভাবে চাহিদাযুক্ত ও ক্ষেত্রগুলির কাজের জন্য এই পদ্ধতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বিষয়বস্তুর জটিলতা এবং প্রভাবগুলি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বইগুলি চিউড অ্যান্ড ডাইজেস্ট দ্বারা পাঠকরা তাদের ধারণাগুলিকে সম্পূর্ণরূপে আত্মস্থ করতে পারে এবং সেগুলিকে তাদের নিজের চিন্তাভাবনার সাথে একত্রীভূত ও করতে পারে। নেক্সট স্ট্যাঞ্জাতে দেখো কি বলা হচ্ছে, বেকনস অ্যাডভাইস অন রিডিং অলসো এমফাসাইজেস। কি বলা হচ্ছে, পড়ার উপর বেকনের পরামর্শটি বিভিন্ন ধরনের পাঠ্য সামগ্রীর উপর ভারসাম্যপূর্ণ পদ্ধতির গুরুত্বও তুলে ধরে। তিনি অন্যদের খরচে যে কোনো এক ধরনের বইয়ের উপর খুব বেশি মনোনিবেশ করার বিরুদ্ধে সতর্ক করেছেন। উদাহরণস্বরূপ, হালকা বিনোদনমূলক বই শুধুমাত্র পড়া আর চ্যালেঞ্জিং কাজগুলিতে জড়িত না হলেও বিশ্বের একটি পৃষ্ঠস্থ ও বোঝার দিকে পরিচালিত করতে পারে। বিপরীতভাবে, হালকা পাঠকে অন্তর্ভুক্ত না করে শুধুমাত্র ঘন জটিল বই পড়া বুদ্ধিবৃত্তিক ক্লান্তি এবং বার্ন আউটের ফলে হতে পারে। বেকন লাস্ট লাইনে যেটা বলছেন এই স্ট্যাঞ্জার, বেকন একটি সুষম পাঠের ডায়েটের পক্ষে কথা বলেন, যাতে মনকে উদ্দীপিত ও করার জন্য বিভিন্ন ধরনের বই আনন্দ প্রদান এবং বোঝাপড়াকে গভীর করে। পরবর্তী স্ট্যাঞ্জায় আমরা দেখছি, furthermore Bacon underscores the potential। কি বলা হচ্ছে দেখো, অতিরিক্ত ভাবে বেকন পড়া থেকে প্রাপ্ত জ্ঞানের ব্যবহারিক প্রয়োগের উপর জোর দেন। তিনি পরামর্শ দেন যে
পড়া নিজেই একটি শেষ হওয়া, মানে পড়াটা শেষ হওয়া উচিত নয়, বরং একজনের চিন্তা, যোগাযোগ এবং কার্যকরভাবে কাজ করার ক্ষমতাকে পড়ার দ্বারা উন্নত করা যায়। বেকনের পড়ার প্রতি বাস্তববাদী প্র্যাকটিক্যাল এই পদ্ধতিটি তার বক্তব্যে সুস্পষ্ট যে পড়া একজন পূর্ণ মানুষ তৈরি করে, সম্মেলন একজন প্রস্তুত মানুষ তৈরি করে এবং লেখা একজন সঠিক মানুষ তৈরি করে, যেটা তিনি টেক্সটেও বলছেন উইদিন কোট, আমি সহজ করে বাংলা করে বললাম। এই বক্তব্যটি তার বিশ্বাসকে ঘিরে রেখেছে যে পড়া একজনের জ্ঞান ভিত্তিকে সমৃদ্ধ করে, আলোচনা একজনের ধারণাগুলিকে প্রকাশ এবং বিতর্ক করার ক্ষমতাকে সম্মান করে এবং লেখাটি একজনের চিন্তা ভাবনা এবং যুক্তিগুলিকে পরিমার্জিত করে। একই সাথে এই কার্যকলাপগুলি বুদ্ধিভিত্তিক বিকাশের প্রতি একটি বিস্তৃত ও পদ্ধতির রূপ দেয়। নেক্সট এবং লাস্ট প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে একটু দেখে নাও। ইন কনক্লুশন, উপসংহারে বেকন পরামর্শ দেন যে একজনকে বিচক্ষণতা, ভারসাম্য এবং ব্যবহারিক প্রয়োগের উপর জোর দিয়ে বই পড়তে হবে। বইগুলিকে স্বাদ নেওয়া, অনলি টেস্ট, সোয়ালো গিলে ফেলা এবং চিবিয়ে হজম করা এই হিসাবে শ্রেণীবদ্ধ করে তিনি বিভিন্ন ধরনের পাঠ্য সামগ্রীর জন্য একটি পদ্ধতি প্রদান করেন। তার পরামর্শটি মনের উদ্দীপনা, আনন্দ প্রদান এবং বোঝাপড়াকে গভীর করার জন্য বিভিন্ন ধরনের বইয়ের সাথে জড়িত থাকার গুরুত্বকেও তুলে ধরেছে। শেষ পর্যন্ত, শেষ লাইন কটা যদি আমরা বাংলাতে বলি, শেষ পর্যন্ত পড়ার উপর বেকনের নির্দেশনা শিক্ষার ব্যবহারিক উপযোগিতার আর সাথে বুদ্ধিভিত্তিক সাধনাকেও একত্রীভূত ও করায় তার বিস্তৃত দর্শন ফিলোসফিকে প্রতিফলিত করে, একটি ভালো এবং সুষম সক্ষম বুদ্ধি তৈরি করে। সুতরাং এটাই ছিল হচ্ছে আমাদের আজকের এই কোয়েশ্চেন, হাউ ডাজ বেকন সাজেস্ট ওয়ান শুড রিড বুক অ্যাকর্ডিং টু অব স্টাডিজ, এর একটা কমপ্লিট আনসার। আশা করি উত্তরটা বুঝতে পারলে, এবং আমি যতটা সম্ভব সহজ করে বাংলা করে তোমাদের বললাম, এটাকে কিন্তু খুব ভালো করে রেডি করে নিতে হবে, তাহলে এই কোয়েশ্চেনটা বা এই রিলেটেড কোয়েশ্চেন আসলে আশা করি কোনো প্রবলেম হবে না। কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে রেডি করতে হবে তোমাদের।